সরাবেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে যে টপিকটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা নিয়ে আমার মনে হয় যে কথা বলা উচিত, কারণ এই বিষয়টা বারবার অনেক বছর ধরে এই জিনিসটা চলে আসছে এবং একটা সার্টেন টাইম পর এইরকম কাইন্ড অফ সিনেমা আমাদের বাংলায় বানানো শুরু হয়েছে। দেখো, আমাদের বাংলার মাটিতে এমন এমন কিছু কিছু ইতিহাস এই মাটির সাথে জুড়ে আছে, যেগুলো নিয়ে যদি সিনেমা নির্মাণ করা শুরু হয়ে যায় তাহলে বাংলার যে হিস্ট্রি আছে, বাংলার যে বিপ্লবীদের গল্প আছে, সেগুলো একের পর এক সেগুলো নিয়ে বছরে একটা দুটো করে যদি সিনেমা আসে, সেই সিনেমাগুলো আজকের দিনে দাঁড়িয়ে মানে ইন্ডিয়ান সিনেমার কাছে মানে একটা বলতে পারো বড় লেভেলের জায়গা করতে পারে। বাট প্রবলেম হয়ে গেছে এখানে যে মানে জনরা ওয়াইজ এখানে মানে প্রায় শ্রেণীতে ভাগ হয়ে গেছে। মানে এক শ্রেণীর লোকেরা এক জনরার সিনেমা দেখে, এক শ্রেণীর লোকেরা এক জনরার সিনেমা দেখে, এবং যেটা সবচেয়ে বড় প্রবলেমেটিক এই মানে অন্যান্য জায়গায় যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে যে সেখানকার যে সমস্ত দর্শকরা আছে তারা পার্টিকুলার কমার্শিয়াল লেভেলের একটা দর্শক আছে, বা ফ্যামিলি অডিয়েন্সের একটা আলাদা রকমের ফ্যামিলি ড্রামার একটা অডিয়েন্স আছে। বাট আমাদের বাংলায় কি হয়ে গেছে যে পার্টিকুলার এক শ্রেণীর পরিচালক প্রযোজক তৈরি হয়ে গেছে, যারা শুধুমাত্র অন্যান্য জনরাকে রেসপেক্ট করা তো দূরের কথা, অন্যান্য জনরার দিকে তাকায়ও না। এবং আরেকটা যারা মাস কমার্শিয়াল লেভেলে যারা মেন স্ট্রিম থাকে সিনেমা বানাতো, তাদেরকে এখন মানে আতশ কাজ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। মানে এইরকম একটা কাইন্ড অফ বাংলা সিনারিও হয়ে গেছে। এবার এই যে লাস্ট কিছু বছরের মধ্যে একমাত্র মানে অরুণ যিনি ছিলেন, যিনি বিনয় বাদল দীনেশ বানিয়েছেন, বা যিনি 11-র মতো সিনেমা বানিয়েছেন, বা বাঘা যতীনের মতো সিনেমা বানিয়েছেন, একমাত্র তিনিই ছিলেন যে এই পার্টিকুলার ওয়ার্ল্ডটাকে খুব সুন্দরভাবে মানে ক্রিয়েট করতে পারতেন তিনি। বাট বাংলায় ওই রকম এখন অব্দি পরিচালক আসেনি যে বিপ্লবী বা সংগ্রাম নিয়ে কোনো পার্টিকুলার সিনেমাকে একদম আউট এন্ড আউট একটা দুর্দান্ত ভাবে ডেলিভার করবে। মানে ওই ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করা খুব ডিফিকাল্ট। এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই কারণে বাঘা যতীনের মতো সিনেমা বলো, বা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মতো সিনেমা বলো, এই সিনেমাগুলো নিজের জায়গায় ভালো। এই সিনেমা স্টোরি ওয়াইজ ভালো, প্রেজেন্টেশন ভালো, চিত্রনাট্য ভালো, অভিনয় ভালো। বাট প্রবলেম হয়ে যায় যেখানে, সেখানে হচ্ছে যে এই পার্টিকুলার ক্যারেক্টার গুলো, সেটা অনন্ত সিংহ হোক বা বাঘা যতীনের ক্যারেক্টার হোক, এই দুটো চরিত্রর মেন যে পয়েন্ট গুলো, যেখানে ধরো মানে অনন্ত সিংহর একটা টাইম দেখানো হয়েছে যেখানে মাস্টারদা সূর্য সেনের সাথে সে লড়াই করছে ব্রিটিশদের এগেনস্টে, ওই পার্টিকুলার যে সিন গুলো, ওগুলো মানে কাইন্ড অফ এমন ভাবে সিনেমার মধ্যে প্রেজেন্টেশন করা হয়েছে যেগুলো দেখে যারা ফ্যান আছে বা যারা এই সমস্ত ইতিহাসকে ভালোভাবে জানতে চায়, তাদের কাছে ওই জিনিসগুলো ভালোভাবে ওয়ার্ক করবে না। ইভেন বাঘা যতীনও একটা বাঘের সাথে সিন আছে যেখানে মানে যে কারণে তাকে বাঘা যতীন বলা হয়, পার্টিকুলার ওই সিনটা মানে এমন ভাবে প্রেজেন্ট করা যেটা তোমাদের প্রচন্ড অ্যানিমেশন মনে হবে, ভিএফএক্স এর কাজ খুব দুর্বল মনে হবে। বাট এই প্রবলেম গুলো কেন? আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি তাদের যে একটা বাজেট, সেটা মানে ডে বাই ডে খুব লিমিটেড জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে। সে কারণে তারা স্ক্রিপ্ট ভালো পাক না কেন বা স্টোরি প্রেজেন্টেশন ভালো পেলেও তাদের কাছে কোনো করণীয় থাকে না। তারা নিজের বেস্ট ডেলিভার করে যতটুকু ভিজুয়ালি জিনিসটাকে মানে দেখানো যেতে পারে, তারা ততটুকু অবধি মানে একটা লিমিটেশনের মধ্যেই সেই ভিজুয়ালটাকে তারা রাখতে পারে। তার বড় রিজন হচ্ছে এটাই যে বাংলায় মেন স্ট্রিম ধারার সিনেমা এত পরিমাণে কম হয়ে গেছে, এবং মেন স্ট্রিম ধারার সিনেমা বানানোর মানুষও এত পরিমাণে কমে গেছে যে বাংলায় যদি একটা পার্টিকুলার ভিএফএক্স আর্টিস্ট আনতে হয় তাহলে বাইরে থেকে নিয়ে আসতে হবে, বাইরে স্টেট থেকে নিয়ে আসতে হবে, পুরো টিম নিয়ে আসতে হবে। বা যদি বলতে চাও যে অ্যাকশন সিকোয়েন্স প্রপার ভাবে তারা যদি ডিজাইন করতে চায় বা স্টাইলাইজ করতে চায়, সেখানেও তাদেরকে বাইরে থেকেই প্রপার অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসতে হবে। এবং যে সমস্ত এখানকার অ্যাকশন মানে স্টান্টম্যান ছিল বা অ্যাকশন ডিরেক্টর ছিল, বা যে সমস্ত কমার্শিয়াল লেভেলে যাদেরকে আমরা পার্শ্ব চরিত্র দেখতাম, সেই মানুষগুলো তাদেরও অবস্থা এখন খুব একটা ভালো নেই। মানে তারাও লাস্ট কয়েক বছর ধরে সিনেমার সাথে সেইভাবে সংযতই নেই। তো বাংলায় এই যে ব্যাপারটা, এই বিষয়গুলোকে আবার কোথাও গিয়ে রিক্রিয়েট করতে গেলে, আবার কোথাও গিয়ে একটা এমন সিনেমা যেগুলো নিয়ে আমরা, বা একটা এমন সাবজেক্ট যেগুলো নিয়ে আমরা কোনো রকম ভাবে বলতে পারো যে কোনো রিস্ক নিতে চাই না, মানে এইটা 100% যেন মানুষের কাছে পৌঁছে, 100% যেন ডেলিভারি হয়, এর এক একটা সিন যেন ওয়ার্থ ইট হয় দর্শকদের কাছে, সেই রকম মাইন্ডসেটে যতক্ষণ না সিনেমা পৌঁছাবে ততক্ষণ বাংলা সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলে যাবে না। তার বড় কারণ এটাই যে মেন স্ট্রিম ধারার সিনেমা এখানে সেই লেভেলে হয় না। আজকের দিনে দাঁড়িয়ে যখন একটা খাদানের মতো সিনেমা এলো মেন স্ট্রিম ধারা, তখন একটা রঘু ডাকাত তৈরি হলো। আবার রঘু ডাকাত ওই লেভেলে ইমপ্রেস করতে পারলো না দর্শকদেরকে, তারপরেও কিন্তু দেব ওই ইনিশিয়েটিভটা নিয়ে রেখেছে এবং সে দেশু সেভেনের মতো সিনেমা আনছে। বাট এই ইনিশিয়েটিভটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু পাওয়া যায় না। যেমন জিদ্দা চেঙ্গিস এনেছে, আবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আবার সে একটা পরবর্তী অ্যাকশন সিনেমা নিয়ে প্ল্যান করবে। তো জিদ্দা এট এ টাইম একটা সিনেমার সাথে সংযোগ থাকেন। তো দুটো মানুষের উপরে পুরো মেন স্ট্রিম ধারাটাকে পুরো দায়িত্ব দিয়ে দেওয়া, এটা আমার মনে হয় যে একটা প্রবলেমেটিক ব্যাপার। এবং বাংলায় যেহেতু মেন স্ট্রিম ধারার মানুষ তৈরি হচ্ছে না, মেন স্ট্রিম ধারার অ্যাকশন ডিরেক্টর তৈরি হচ্ছে না, বা প্রপার ডিরেক্টর রাইটার আসছে না মেন স্ট্রিম ধারার, সে কারণে যখন এইরকম একটা বড় লেভেলের একটা মানে মানুষকে নিয়ে যখন আমরা সিনেমা বানাচ্ছি,
তখন সেখানেও আমাদেরকে না বাজেট নিয়ে লিমিটেশনে যেতে হচ্ছে, বা বাজেট নিয়ে অনেক জিনিস পার্টিকুলারলি আছে যেগুলো আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। পার্টিকুলার একটা সিনের মানে একটা লোকেশনের মধ্যে 3-4টে শট আমরা দেখাতে হচ্ছে, বা বলতে পারো যে কিছু কিছু পার্টিকুলার সিন আছে যেগুলো ইনক্লুড করা হচ্ছে আননেসেসারি ভাবে। তো ওই বিষয়গুলো বাংলায় সচরাচর রয়ে গেছে। তার বড় কারণ হচ্ছে যে এই যে 10-12 বছরের যে গ্যাপটা, যেখানে ইন্ডাস্ট্রির প্রায় অনেক মানুষ মানে ভেবেই ফেলেছেন যে এই ইন্ডাস্ট্রি কমার্শিয়াল জনরায় পুরোপুরি মানে সিনেমা বানানো মানে একটা লস। কারণটা হচ্ছে এই সিনেমা মানে যে এই সিনেমার পার্টিকুলার যে দর্শক আছে মফস্বল জনিত এরিয়া যারা বসবাস করে, যারা রুরাল এরিয়ায় থাকে, সেই সমস্ত মানুষগুলোর আশেপাশে কোনো সিনেমা হল নেই, আশেপাশে কোনো সিঙ্গেল স্ক্রিন নেই ভালো করে দেখার মতো। এবং তারা যেহেতু বড় পর্দায় আসা বন্ধ করে দিয়েছে, তো সেই কারণে সিনেমা বানানো বন্ধ হয়ে গেছে। তো পার্টিকুলার এই সিনেমা গুলোই একমাত্র হয়, সেটা বিপ্লবী ডাকাতের মতো সিনেমা হোক বা সেটা বাঘা যতীনের মতো সিনেমা হোক, বাংলায় এই সিনেমা প্রপার একদম মানে বলতে পারো যে 100% একটা স্ক্রিন প্লে এবং অ্যাকশন সিকোয়েন্সেস বা ভিজুয়ালি বেটার জায়গায় গিয়ে ডেলিভার করবে, তবেই যখন মেন স্ট্রিম দ্বারা সিনেমা আরো বেশি করে এগোতে থাকবে। কেননা একটা বিপ্লবীর তাকে নিয়ে সিনেমা বানাতে গেলে তার সিনেমার পার্টিকুলার আলাদা আলাদা টাইম লাইন, সেখানে তার সাথে অন্যান্য মানুষদের সম্পর্ক, তার পুরো লাইফের জার্নি, মানে বলতে পারো একটা বায়োপিকই দেখাচ্ছ তুমি। তো একটা বায়োপিক দেখালে তার পুরোপুরি ব্যাক স্টোরি থেকে শুরু করে সে মানুষটার শেষ পর্যন্ত এক একটা মেন পয়েন্টকে সিনেমার মধ্যে তুলে ধরতে গেলে সেখানে যে চিত্রনাট্যটা প্রপার ভাবে সাজাতে হয়, সেই চিত্রনাট্য লেখার মতো কিন্তু প্রপার রাইটার দরকার। তো সেটাই হয়ে গেছে প্রবলেম। বাঘা যতীন বলো বা অনন্ত সিংহকে নিয়ে বানানো সিনেমা বলো, দুটো সিনেমায় নিজের জায়গায় ভালো, বাট এই সিনেমাগুলো যদি প্রপার বাজেট পেতো, এই সিনেমাগুলো যদি প্রপার বানানোর সময় পেতো, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই সিনেমাগুলো কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে পৌঁছাতে পারতো। তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।